হ্যালো স্টুডেন্ট, আজকে চলে এসেছি আমরা নতুন একটা রিজনিং এর কোশ্চেন নিয়ে। এই কোশ্চেনটা কি ধরনের কোশ্চেন? এটা হচ্ছে সিলোজিজমের কোশ্চেন। এই কোশ্চেনগুলো সলভ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই প্রথমে স্টেটমেন্টটা দেখতে হবে, এই স্টেটমেন্টটা কি বলেছে, দেন আমরা কি করব না এই কনক্লুশনটা দেখব। তাহলে এই স্টেটমেন্টটাকে করার জন্য কি বলছে দেখো, এখানে অল ব্ল্যাক আর ক্রোজ দেখাচ্ছে, তার মানে আমরা কি করব, এইখানে ধরো ব্ল্যাক লিখলাম, এটা হচ্ছে ধরো অল ব্ল্যাক, এইটাকে আমরা দেবো কার মধ্যে না ক্রোসের মধ্যে, সি হয়ে গেল। এবার কি বলছে, অল ক্রোজ আর পেন, তাহলে এই যে অল ক্রোসটা আছে এইটাকে আমরা কার মধ্যে দেবো, এটার মধ্যে দেবো হচ্ছে পেনের মধ্যে। এবার এখানে কি বলেছে, সাম নাটস আর ব্ল্যাক, তাহলে এই যে ব্ল্যাক আছে এর মধ্যে সাম পোর্শনটা কি আছে না আমাদের নাটস আছে। তাহলে হয়ে গেল, এইটা আমাদের কমপ্লিট। এবার আমাদের এখান থেকে আসতে হবে কি না কনক্লুশন। বলছে কি অল নাট আর ব্ল্যাক, এই যে নাটস আছে, এই যে পুরো নাটস যেটা আছে এটা কি সবটাই কি ব্ল্যাকের মধ্যে আছে? দেখো এই কিছু পোর্শন যেটা আছে এইটা ব্ল্যাকের মধ্যে আছে, কিন্তু পুরোটা তো নেই। তার মানে আমাদের এই অপশানটা কি হবে, এইটা হচ্ছে না। এবার বলছে কি সাম ব্ল্যাক আর ক্রোস, এবার দেখো এই যে ব্ল্যাকটা আছে এই পুরো ব্ল্যাকটাই তো এই সি এর মধ্যে আছে, ক্রোসের মধ্যে আছে। তার মানে সে একটুকুনি থাকুক আর পুরোটাই থাকুক, সেটা একই হচ্ছে, সাম পোর্শন থাকুক আর পুরোটাই থাকুক। তার মানে এটা ঠিক হচ্ছে। তাহলে যদি এটা ঠিক হয় তাহলে এখানে দেখো আমাদের অপশান দিয়েছে, বলছে অনলি কনক্লুশন টু ফলোস, তার মানে এটা তো আমাদের ফলো করছে, তার মানে এটা অপশান কি হবে, অপশান এ হবে।